১৯৭১ সালে ২৫শে মার্চ আমি আমার বাড়িতেই ছিলাম। কারণ আ তার আগের দিন থেকেই একটা বিরাট কানাঘুষো চলছিল যে কি হবে, কি হবে? সংসদ বসবে কিনা? তখন এখানে ভুট্টো সাহেব এবং কথাবার্তা চলছে। একটা দোদুল্যমান অবস্থা ছিল। আমিও কিন্তু বাড়ি ছিলাম। আমার বন্ধু-বান্ধব নিয়ে প্রায় রাত্রে 11:30-12:00 পর্যন্ত আড্ডা মারি। তার মধ্যে মসজিদ-টসজিদ ছিল। ওরা চলে যায়। রাত্রে ১২:০০ পরে ১:০০ র দিকে আমরা মোটামুটি খবর পেলাম, আওয়াজ পেলাম। গোলাগুলির আওয়াজ পেলাম। জানতে পারলাম যে ক্র্যাকডাউন হচ্ছে। ফোন-টোন করে জানতে পারলাম যে সামরিক বাহিনী রাস্তায় নেমে গেছে, ট্যাংক-ট্যাঙ্ক চলছে, মানুষ প্রচন্ড মারা হচ্ছে। আ আমরা তখন প্রায় ১:০০ র দিকে আসলে খবরগুলো পেলাম যে বিভিন্ন জায়গায় বাঙালি নিধনযজ্ঞ চলছে। এদিকে কারওয়ান বাজার, আরএলএস মার্কেট সমস্ত জ্বালানো হয়ে গেছে। আ ঠিক ওই মুহূর্তে যেটা ছিল যে একদম ঘরের মধ্যে বন্দী। তারপর দিনও দ্যাট ইস ২৫ এবং ২৬ দুদিন তো আমরা অ্যাবসোলিউটলি বন্দী হয়েছিলাম ঘরের মধ্যে। ২৭শে মার্চ আমি বেরিয়েছিলাম। আমার তৎকালীন সেক্রেটারি আটকে ছিল ফার্ম গেটের একটা জায়গায়। আমি তাকে তুলে নিয়ে যাই। তখন রাস্তাঘাটে যে অবস্থা, কারফিউ ব্রেক ছিল ওই সময়। আ সকাল ৭ঃ০০ থেকে বোধহয় বেলা ১১ঃ০০ পর্যন্ত কিংবা ৯ঃ০০ থেকে বোধহয় বেলা ১২ঃ০০ পর্যন্ত কারফিউ ব্রেক ছিল। এর মাঝখানে আমি বেরিই। ফিলিংস বলতে তখন আমার ধারণা ছিল না। আমার ধারণা ছিল যে বাঙালিরা যুদ্ধ করছে পাক আর্মির সাথে। কিন্তু যখন আমি রাস্তায় বেরোলাম, বেরিয়ে দেখলাম যে না, সমস্ত বাঙালি তখন নিজেদের যান বাঁচাবার জন্য পালিয়ে যেতে হচ্ছে। অসম্ভব অত্যাচার চলছে আর্মিদের। তার আগে পর্যন্ত ধারণা ছিল যে আমরা যুদ্ধ করছি। কারণ তখন গুলশানে আমাদের এরিয়ায় কিন্তু কিছু বোঝা যায়নি। ওখানে কোনো গোলাগুলিও হয়নি ওই দিন পর্যন্ত। ২৭শে মার্চ পর্যন্ত কোনো ক্র্যাকডাউন এর কোনো নমুনা আমরা পাইনি। বেরিয়ে মহাখালীর পর থেকে দেখলাম যে হ্যাঁ, কিছু একটা হয়েছে দেশে। বাজার-টাজার জ্বলা, লোকজন ত্রস্ত হয়ে পালাচ্ছে, গ্রামের দিকে পালাচ্ছে। আমি কোনোভাবে সেক্রেটারিকে নিয়ে আমি চলে যাই। তখন ফিলিং ছিল যে যখন লেগেই গেছে যুদ্ধ, পাক আর্মি আমাদের যখন বাঙালি দিকে আক্রমণ করেছে, তখন এর একটা ফাইনাল ডিসিশন আমি চাচ্ছিলাম। আমরা সবাই চেয়েছিলাম। দেশের লোকও চেয়েছিল, আমিও চেয়েছিলাম। তার ফলশ্রুতিতে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।